হ্যালো হ্যালো বাচ্চারা, এখন আমি আফটার 9 ইয়ার্স ইউটিউবে আবার রিস্টার্ট করছি। তো আমরা স্টার্ট করব তোমার, যেহেতু ফেব্রুয়ারিতে এইচএসও রয়েছে, মাধ্যমিকও রয়েছে, তো মাধ্যমিকের ম্যাথস পেপার থেকে স্টার্ট করব। একটু রিভিশনও হয়ে যাবে আর সঙ্গে একটু প্র্যাকটিস তো দরকার। অ্যান্ড তার মধ্যেই আমরা বাকি যা স্ট্র্যাটেজি বা আলোচনা করব, ঠিক আছে? তো স্টার্ট করা যাক। আমি নর্মালি এখন টেস্ট পেপারটা প্র্যাকটিস করাচ্ছি ম্যাথসের, তো সেগুলোই আমরা একটু একটু করে প্র্যাকটিস করব। তো অনেক বছর বাদে আমি ইউটিউবে ফিরলাম। তো কোনো কোয়ারিজ থাকলে বা থাকলে, কোনো রকমের সমস্যা হলে এই কন্ট্যাক্ট নাম্বারে পরে আমি সব করে দেবো ডিটেলস, ঠিক আছে? আমরা স্টার্ট করা যাক। তো বেসিক্যালি আমরা চেষ্টা করব যাতে টেস্ট পেপারগুলো করে সলভ করা যায়। কারণ এখন এই সময় লাস্ট মোমেন্টে টেস্ট পেপার সলভ করাটা ভীষণই জরুরি। তো তোমাদের লাস্ট যে 4টে রয়েছে, সেখানে লাস্টে 4th সেমিস্টার, সেখানে ভেক্টর, 3D, ইন্টিগ্রেশন, এই সমস্ত কিছু রয়েছে, লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম ম্যাথসে। তো আমরা ধীরে ধীরে সবই কভার করব। ক্লাসটা মোটামুটি তোমার বাংলা আর ইংলিশেই হবে এখন। তো শুরু করা যাক। তো এখন অবধি মোটামুটি তোমাদের ম্যাক্সিমামই, আমার মনে হয় অনেকেরই সিলেবাস যতটা সম্ভব কভার হয়েছে, অসুবিধা নেই। আমি সবই ডিটেলসেই করাবো, কোনো অসুবিধা নেই সেরকম কিছু। তো আমি এখন এভিডিও টেস্ট পেপারগুলো যেটা তোমাদের হয়েছে সেই পেপার থেকেই করছি। আর মোটামুটি তোমরা সবাই এসএন দে বা ছায়া প্রকাশনই করো, যেটুকুনি আমি জানি। মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এগুলোই প্রেসক্রাইব বুক। তো ধরা যাক, যেহেতু ইন্টিগ্রেশনস আছে, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ রয়েছে, তো ইন্টিগ্রেশনের সমাকলন থেকে করছি। ধরো একটা সমাকলন রয়েছে, ইন্টিগ্রেশন sin square x by cos to the power 4x dx। তো প্রথমেই তোমাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে, এই ইন্টিগ্রেশনটা করার সময় একটা জিনিস মনে রাখবে। প্রথমত এই যে ইন্টিগ্রেশন সাইনটা, আর এটা দিতে ভুলবে না অপারেটর। এটা ইনডেফিনিট, অনির্দিষ্ট সমাকল, মানে ইনডেফিনিট ইন্টিগ্রেশন। তার মানে ওখানে লাস্টে অ্যান্সারে একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন দিতে হবে, ধ্রুবক। তো শুরু করা যাক। ইন্টিগ্রেশন প্রথমেই কি করবে, sin স্কোয়ার এক্স ডিএক্স। কনসেপ্টটা বোঝার চেষ্টা করব। আমি cos 4x টাকে আমি দুভাবে ডিভাইড করব, cos স্কোয়ার এক্স আর cos স্কোয়ার এক্স। কেন? কারণ প্রথম কথা, sin স্কোয়ার এক্স বা cos স্কোয়ার এক্স ওইভাবে ইন্টিগ্রেশন করা যাবে। তো এটাকে আমি কি করব, sin স্কোয়ার এক্স বাই cos স্কোয়ার এক্স হচ্ছে tan স্কোয়ার এক্স, আর 1 বাই cos স্কোয়ার এক্স হচ্ছে sec স্কোয়ার এক্স ডিএক্স। এবার এই tan স্কোয়ার এক্সটাকে আমি এইভাবে লেখা যেতে পারে, sec স্কোয়ার এক্স মাইনাস 1 আর sec স্কোয়ার এক্স। আচ্ছা, এখানে একটু ভুল হলো, আমার লেখার দরকার হবে না, কারণ আমি যদি দেখো, এবার এখানে একটু সাবস্টিটিউশন করব। ধরা যাক আমি যদি tan এক্সটাকে z ধরি, তাহলে ddx অফ tan x কি হয়, ডিফারেন্সিয়েশন। tan x এর ডিফারেন্সিয়েশন হয়ে গেল sec স্কয়ার x dx dz। এইখানে tan x এর z স্কয়ার লিখলাম, এটা dz, একদম ইজি ইন্টিগ্রেশন। এবার z ধরি বা লেট যা লিখবেন, তাহলে এটা হয়ে যাচ্ছে z কিউব বাই 3। কারণ আমরা স্ট্যান্ডার্ড ফর্ম জানি, x টু দি পাওয়ার n dx, that is x to the power n plus 1 by n plus 1
প্লাস এখানে একটা সি দিয়ে দেবো, লাস্টে আমি ধরেছি tan x ইজিক্যাল টু জেড, এখানে বসিয়ে দিলাম 1/3 tan কিউব x প্লাস সি। একদম সোজা ইন্টিগ্রেশন, খুব একটা টাফ কিছু নয়, একদমই সোজা ইন্টিগ্রেশন। এটা অবজেক্টিভ কোয়েশ্চেন্স। আমি এই জায়গাটা মুছে দিই, তাহলে অনেকটা স্পেস পাওয়া যাবে। আসলে অনেক বছর বাদে, প্রায় বলতে গেলে 9 বছর বাদে আমি ইউটিউবে আবার আমার ইয়েটা রিস্টার্ট করলাম। তো ধীরে ধীরে আস্তে আস্তে আমরা ইয়ে করবো। ফার্স্ট আমার মেন টার্গেট হচ্ছে বিফোর ফেব্রুয়ারি গিয়ে মোস্ট অফ দ্য টেস্ট পেপার যেগুলো রয়েছে, টেস্ট পেপারের পেপার্স ইয়ে ফান্ডামেন্টালস যেগুলো কনসেপ্ট, সেগুলো আমরা ধীরে ধীরে ডিসকাস করবো, কোনো অসুবিধা হবে না। একটু টাইম দেওয়া যায়। শোনো, আচ্ছা এখানে আরেকটা শর্ট অবজেক্টিভ ইন্টিগ্রেশনস রয়েছে, যেটা হচ্ছে কি 3a ইন্টিগ্রেশন 0 to 2। এটা টেস্ট পেপারের ফার্স্ট পেপারটা, যেটা বেঙ্গলি পেপার। আমরা ইংলিশ পেপারও ডিসকাস করবো আস্তে আস্তে। আচ্ছা, এই ধরনের কোয়েশ্চেনে, এই যে মডিউলাস কোয়েশ্চেনে স্টুডেন্টরা ম্যাক্সিমাম ভুল করে, একটা জিনিস ভুল করে যে ওরা মিডলের কনসেপ্টটা বুঝতে পারে না, যা এটাকে একটা নর্মালি ইন্টিগ্রেশন করে দিলে হবে না। তার কারণ হলো এখানে এই যে 2x - 1টা, এই যে ফ্যাক্ট ইয়েটা, এটা যদি গ্রাফ ড্র করেন তাহলে দেখবেন এটাকে এর যে ইয়ে পয়েন্টটা, ব্রেক ইভেন পয়েন্টটা, x ইকুয়ালস টু 2x - 1 করেন, x ইকুয়ালস টু হাফ, তাহলে এই হাফের রেসপেক্টে ধরো এটা আমি হাফ নিই, এই হাফের আর এখানে 2 অব্দি ইন্টিগ্রেশন করতে 0 টু হাফের মধ্যে এই গ্রাফটাকে, এটা একটা স্ট্রেট লিনিয়ার গ্রাফ হবে, স্ট্রেট লাইন গ্রাফ। এই গ্রাফটা 0 টু হাফের মধ্যে এটা নেগেটিভ হবে, আর হাফ টু 2 এর মধ্যে এটা পজিটিভ হবে। তো সেই ইন্টারভ্যালে আমাকে ভাঙতে হবে। মেন কনসেপ্টটা ডেফিনেট ইন্টিগ্রালের। ডেফিনেট ইন্টিগ্রাল মানে নির্দিষ্ট সমকলনের একটা নিয়ম আছে, যে যদি এ আর বি এর মধ্যে ইন্টিগ্রেশন করতে হয়, তাহলে এটাকে এইভাবেও লেখা যায়, a to c fx dx। এটা আমরা প্রপার্টিসের মানে অফ ডেফিনেট ইন্টিগ্রালে প্রচুর ইউজ করবো, এখন আপাতত এটাতে ইউজ করছি। এই এটা এখানে সিটা এই হাফটা ইয়ে করে নিতে হবে। তাহলে এবার ইন্টিগ্রেশন করুন 0 টু হাফ mod 2x - 1 dx প্লাস হাফ টু 2 mod 2x - 1 dx। এই কনসেপ্টটা আপনাকে ভালো করে ব্যাপারটা ভাবতে হবে, কারণ এই ইন্টারভালের মধ্যে যদি দেখেন, আমি একটা ইয়ের টেকনিক বলছি, ধরুন x ইকুয়ালস টু হাফ, হাফের থেকে যে কোনো একটা লেসার একটা নাম্বার নিয়ে এখানে বসান। মডিউলাসের ফর্ম জানা আছে, mod x হচ্ছে আপনার কত, mod x হচ্ছে x when x greater than equals to 0, and mod x হচ্ছে -x when x less than equals to 0। আমি আপাতত যেহেতু ফেব্রুয়ারিতে পরীক্ষাটা রয়েছে উচ্চ মাধ্যমিক দিয়ে 4th সেমিস্টার, সেই জন্য এগুলো দিয়ে শুরু করলাম। আমরা ধীরে ধীরে পরে মানে হয়তো মেবি নেক্সট উইকে আমি একটু জাস্ট গিভ মি সাম টাইমস, একটু সেট আপটা ঠিক করে নিই অনেক বছর বাদে। সো আমরা সবই ধীরে ধীরে ডিসকাস করবো, যেই অ্যাডভান্সের কোয়েশ্চেন সবই আমরা করবো, আর ফান্ডামেন্টালসও। আর একটু চ্যানেলে ইয়ে দেখবেন, তাহলে দেখতে পাবেন যে বেসিক্যালি এর ফান্ডামেন্টালসগুলো আমরা বিভিন্ন ক্লাসে ইউজ করবো, কীভাবে ডেরিভেশনস হয়েছে, এই ফর্মুলাগুলো কীভাবে এসেছে। আর হাফ থেকে 2 এর মধ্যে ফর 1 নিই, এখানে 1 পুট করুন, দেখুন এই টোটাল যে এর ম্যাগনিটিউডটা পজিটিভ আসবে। তার মানে আমরা এটাকে যখন এই ফাংশনে ইয়ে করবো, তখন আমরা লিখবো এটাতে ইন্টিগ্রেশন মাইনাস, মানে এই জিনিসটা, কারণ এটা লেস দ্যান 0 আসবে, dx প্লাস ইন্টিগ্রেশন 0 টু হাফ
আর এটা হয়ে যাচ্ছে হাফ টু টু, 2x মাইনাস 1। এটা কিন্তু পজিটিভ আসবে হাফ টু 2 এর মধ্যে। এটাকে আপনি ব্রেক ইভেন পয়েন্টে ইয়ে করতে পারেন, স্লোপ ক্যালকুলেট করলে এটা নেগেটিভ আসবে, এটা পজিটিভ আসবে। আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি, আশা করি এতক্ষণে লেখা হয়ে গেছে। তো এখান থেকে যদি ইয়ে করি, তো তার মানে এটার যদি আমি নর্মাল ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, সমাকলন, তাহলে মাইনাস, আমি ইন্টিগ্রেশন নিয়ে করে দিচ্ছি, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস, তার মানে এটা প্লাস এক্স 0 টু হাফ। আমি বেসিক একদম এটা সেটাও বলে দিচ্ছি এক্ষুনি যে কীভাবে আমি এটাতে এলাম। অ্যাকচুয়ালি কি ইন্টিগ্রেশন মাইনাস 2x dx যদি করা হয় তাহলে দাঁড়াবে কত, মাইনাস 2, কনস্ট্যান্ট বাইরে, কনস্ট্যান্টের কোনো ইন্টিগ্রেশন হবে না বাইরে, এক্স স্কোয়ার বাই 2, 2 ক্যান্সেল আউট, মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। আর যদি এটার করে মাইনাস মাইনাস প্লাস, তাহলে ইন্টিগ্রেশন 1 dx, তার মানে দাঁড়াচ্ছে 1 মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 dx। সো এক্স টু দি পাওয়ার 0 প্লাস 1, এগুলো স্ট্যান্ডার্ড, এগুলো মনে রাখা দরকার, পরে বিভিন্ন জায়গায় টাইম সেভ হয়। এক্স ইন্টিগ্রেশন ডিএক্স হচ্ছে এক্স, বাই পার্টস এগুলোর মধ্যেই এটা করলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স হাফ টু 2। যদি এটাকে ক্যালকুলেশন করা যায় তাহলে কত দাঁড়াবে, হচ্ছে মাইনাস হাফ স্কোয়ার প্লাস হাফ, 0 লিখলে 0 তো 0ই হবে, মাইনাস একটা 0 দিতে হবে, প্লাস এটা হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 2 মাইনাস এটা হচ্ছে হাফ স্কোয়ার মাইনাস হাফ, এটা হচ্ছে মাইনাস 1/4 প্লাস হাফ প্লাস 4 মাইনাস 2 2, এটা হয়ে যাচ্ছে প্লাস হাফ মাইনাস 1/4। সো এটা হচ্ছে 2 প্লাস 1 3, 3 মাইনাস হাফ, দ্যাট ইজ 5/2। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। একবার একটু দেখে নেবেন এগুলো, বেসিক ইয়ে যে কোনো ইন্টিগ্রেশনের একটা রুল, যে আপনার যখন ইন্টিগ্রেশনটা আপনি করবেন তখন ভালো করে একটা জিনিস লক্ষ্য করবেন, যখন ইন্টিগ্রেশন ধরুন সাপোজ আপনার এফ ডট এক্স করলেন, নিউটন এমনি আমরা পড়ে আসবো, এ বি যখন কোয়েশ্চেন রাইজ করবো, ধরুন এটা এফ এক্স হলো সাপোজ, বা ফাই এক্স হলো, ফান্ডামেন্টাল থিওরি এ টু বি, তখন আপনি আপার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট, এটা হচ্ছে লোয়ার লিমিট, আপার লিমিট এটা হচ্ছে লোয়ার লিমিট, তাহলে ফাই আপনার বি মাইনাস ফাই এ এরকম বসাতে হবে। এটা আমরা ডেফিনেট ইন্টিগ্রেশন আমি ফান্ডামেন্টালসগুলো ডিসকাস করব। এবার এখানে একটা আপনার 3 মার্কসের কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 9A, আমি পেপারটাও পরে ইয়েতে পাঠিয়ে দেবো, স্ক্যান করে, অসুবিধা হবে না যদি টেস্ট পেপার না থাকে বা ইয়ে। ধরা যাক এই কোয়েশ্চেনটা 9A, তাহলে এখানে দেওয়া আছে ই টু দি পাওয়ার এক্স, এটা ভালো কোয়েশ্চেন, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, বাই পার্টস বা ইয়ের 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। যাই হোক, যদি কারো কঠিন বলে মনে হয় প্রথম প্রথম দিকে অসুবিধা হবে না, ধৈর্য ধরবেন, হয়ে যাবে, এটা পুরোটাই পেশেন্সে নিয়ে।
এই ধরনের ইন্টিগ্রেশনের দুটো টেকনিক আছে। একটা হচ্ছে যদি আপনি কম্পিটিটিভ এক্সামিনেশন দেন, জেই বা ইয়ে, জেই মেন্স, অ্যাডভান্স, ডব্লিউবিজিএ, এটা সেখানে একটা টেকনিক রয়েছে। আর এখানে মানে বোর্ড লেভেলে একটা আপনাকে পুরো ইন ডিটেলস ইন্টিগ্রেশন করে দেখাতে হবে। আমি বলে দিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স, 1 মাইনাস এক্সটাকে এক্সপ্যান্ড করুন, এক্স এর হোল স্কোয়ারটা, তো এইরকম এর এবার এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিন, এটাকে সেপারেট করুন, দেখুন কি দাঁড়াবে, ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার হল মাইনাস আবার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ডিএক্স। বোঝা যাচ্ছে? ভালো করে দেখুন, একটা ফ্যাক্টর কেটে যাচ্ছে। সো এটা দাঁড়ালো এইরকম 1 প্লাস এক্স স্কোয়ার, এবার 1 হবে, কারণ একটা ফ্যাক্টর কেটে যাবে। আর এখানে মাইনাস টু দি পাওয়ার এক্স 2x 1 প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ডিএক্স। ঠিক আছে? এবার যেহেতু এটা বোর্ড লেভেলের জন্য, সেই কারণে দুটো টেকনিক রয়েছে। এক তো এটাকে বাই পার্টস করা, ইন্টিগ্রেশন বাই পার্টস। সেটা আমরা কিভাবে ইয়ে করবো, এই যে যখন এই ধরনের ফ্যাক্টরটা থাকবে, একটাকে একটু বুদ্ধি খাটে একটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করবেন আর একটাকে সেম রাখবেন। তাতে কি হবে, এখানে যখন বাই পার্টস করবেন দেখবেন এটা অপোজিট হিসেবে এসে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। দেখাচ্ছি কিভাবে। ইন্টিগ্রেশন বাই পার্টসের আমি ফর্মুলাটা আগে লিখি। ধরুন এরকম থাকলো ইন্টিগ্রেশন বাই পার্টস, ধরুন এইটা থাকলো fx gx dx, দুটো ফাংশনের মাল্টিপ্লিকেশন ফর্ম, সেটাকে ইন্টিগ্রেশন করতে গেলে বাই পার্টস ইউজ করতে হবে। ঠিক আছে? এবার আপনার একটা রুল হচ্ছে কিভাবে চুজ, মানে এর ইয়েটা হয়েছে fx ইন্টিগ্রেশন gx dx মাইনাস ডি ডিএক্স অফ, যেটাকে কনস্ট্যান্ট রাখলেন সেটার ডিফারেন্সিয়েশন ইনটু ওই জিএক্স এর ইন্টিগ্রেশন, তারপরে তার হোল ইন্টিগ্রেশন। ঠিক আছে? কিন্তু এই কোন ফাংশনটাকে ফার্স্ট ফাংশন, কোনটাকে সেকেন্ড ফাংশন চুজ করবেন সেটার একটা রুল আছে, এটা হচ্ছে ইলেক্ট রুল। হোয়াট ইজ ইলেক্ট? ইলেক্ট হচ্ছে ফাংশন সেট। ধরুন আই মানে হচ্ছে ইনভার্স ফাংশন, এল মানে লগারিদমিক ফাংশন। এই অর্ডারে যখন আসবে তখন আপনাকে এ মানে হচ্ছে অ্যালজেব্রিক বা অ্যারিথমেটিক যে কোনো ইয়ে থাকলে, টি ফর ট্রিগোনোমেট্রিক, ই ফর এক্সপোনেনশিয়াল ফাংশন। আই মানে ইনভার্স ফাংশন, মানে ধরুন সাইন ইনভার্স এক্স, কোস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স। প্রচুর কোয়েশ্চেন আমরা এগুলো পাবো। এগুলো এলে আপনি কি করবেন, আপনার এগুলোকে ফার্স্ট ফাংশন প্রথমেই ধরে নিতে হবে। তারপরে এল লগারিদমিক লগ এক্স, ধরুন লগ এক্স এর হোল স্কোয়ার আসবে কোনো কোনো কোয়েশ্চেনে, এরকম এটা কি লগ 2x, এ মানে এক্স স্কোয়ার, এক্স কিউব, বা আপনার রুট এক্স আসতে পারে বিভিন্ন কোয়েশ্চেনে। টি মানে ট্রিগোনোমেট্রিক ট্যান এক্স, সাইন এক্স, কস এক্স, এগুলো তো জানা। এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার 2x। আমি সেপারেট ক্লাসে এর ইয়েটাও করে দেবো, কীভাবে বেসিক ধরে ধরে করতে হয়, বেসিক ফান্ডামেন্টাল ফর্মুলা, এইগুলো একটু ডিসকাস করে দেবো, সেটা আলাদা। এখন আমরা টেস্ট পেপারটা একটু ইয়ে করি, সেগুলো করে দেবো, আপনি একটু চ্যানেলে দেখবেন। ঠিক আছে? ধীরে ধীরে বিফোর ইউর এক্সাম। তো এইগুলো আপাতত মনে রাখতে হবে, এই ধরনের এটসেট্রা, এই ইত্যাদি বা জানি এই ধরনের ফাংশনগুলোকে এটা বলে। এই ইলেক্ট রুলটা মনে রাখতে হবে। তাহলে আমি করবো কি, আমি এটাকে কনস্ট্যান্ট রেখে এটার ইন্টিগ্রেশন করবো বাই পার্টস। তো করা যাক।
ইন্টিগ্রেশন কি ছিল? ইন্টিগ্রেশন ই টু দি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স 1 বাই এক্স স্কোয়ারের dx মাইনাস ই টু দি পাওয়ার এক্স 2x 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার dx। এটাকে সেম রাখবো, এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস করবো। দেখুন ইরেক্ট এই ফাংশনটা যখন ইন্টিগ্রেশন বাই পার্টস করবো, ইন্টিগ্রেশন বাই পার্টস কে কে আছে দেখুন, ই আছে, এটাকে আমি যদি অ্যালজেব্রিকই ধরি তাহলে এ আছে, তো এই এর মধ্যে বাকিগুলো নেই, এ আগে আসছে, তো এইটা হচ্ছে আপনার ফার্স্ট ফাংশন, এটা হচ্ছে আপনার সেকেন্ড ফাংশন, মানে জিএক্সটা হচ্ছে এটা সেকেন্ড ফাংশন। ঠিক আছে, এবার দেখা যাক করে। তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার হচ্ছে আপনার এফএক্স, এটা করলাম ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন, এবার কি দেখুন ফর্মুলা কি আছে, ডিডিএক্স অফ এফএক্স, মানে এটার ডিফারেন্সিয়েশন, তারপরে এটার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন খুবই সোজা, কোনো কনস্ট্যান্টও নেই যে ডিভাইড করতে হবে, এই দুটোর আবার হোল ইন্টিগ্রেশন, তারপরে মাইনাস এটা যেটা আছে লিখে দেবো। আমি এইদিকে সরে করাচ্ছি, জায়গা পাবো না দিয়ে। ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, কিন্তু হ্যাঁ যদি ই টু দি পাওয়ার 2x থাকে তার ইন্টিগ্রেশন কি হবে, ই টু দি পাওয়ার 2x বাই 2, কনস্ট্যান্টটা ডিভাইড হয়ে যায় ইন্টিগ্রেশন সমাকলন, আর অবকলন মানে ডিফারেন্সিয়েশন ওটা সামনে মাল্টিপ্লাই, কনসেপ্ট আমি দেখে দেবো, যেখানে আমরা ফান্ডামেন্টাল হয়ে যাবো মাইনাস ইন্টিগ্রেশন। এবার দেখুন এর ডিফারেন্সিয়েশন কি হবে, একটু ট্রাই করুন, আমি বলে দিই। দেখুন তারপরে ডিডিএক্স 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 1, ডিফারেন্সিয়েশন একটু প্র্যাকটিস হয়ে যাবে। প্রথমেই ডিফারেন্সিয়েশন নিয়ম হলো ইন এক্স টু দি পাওয়ার ইন মাইনাস 1, মাইনাস 1 এলো 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 1 এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 হলো। এবার এটাকে আমি এক্স অ্যাজিউম ধরেছি, এটারও ডিফারেন্সিয়েশন করতে হবে, 1 এর ডিফারেন্সিয়েশন 0, এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2x হলো, তাহলে পুরো রেজাল্টটা দাঁড়ালো মাইনাস 2x 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক আছে, ভালো করে দেখুন, এটা একটু ভেবে করতে হবে। তার মানে এটা দাঁড়াবে মাইনাস 2x 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 2, আর টু দি পাওয়ার ভালো করে দেখুন মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর এখানে যেটা আছে লিখে হবে কেটে যাবে। তাহলে কি দাঁড়ালো ভালো করে দেখা যাক, এটা আমি ইয়ে করে দিচ্ছি, নাহলে পরে আবার দিচ্ছি। ইন রেজাল্ট হলো ই টু দি পাওয়ার এ, এটা মাইনাস মাইনাস প্লাস ই টু দি পাওয়ার এ 2x 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস, দেখুন একই জিনিস শুধু প্লাস মাইনাস কেটে যাবে, ক্যান্সেল আউট হয়ে গেল, লাস্টে একটা সি দিয়ে দিতে হবে যেহেতু অনির্দিষ্ট সমাকল নির্দিষ্ট নয়, তাহলে ই টু দি পাওয়ার প্লাস এটা হচ্ছে এন লাস্ট, জাস্ট এইটুকুনিটা পড়ে ফেলবো। এটা হচ্ছে নর্মাল ফান্ডামেন্টাল ফর্মুলা, এখানে ইলেক্টটা ইউজ করতে হবে, ইলেক্টটা ইউজ করতে হবে। এখানে মনে রাখবেন এটা কিভাবে এসেছিল, ddx of x to the power n কি হয়,
ওই ফরম্যাটেই আপনাকে ভাবতে হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এটা ফান্ডামেন্টাল ডিফারেন্সিয়েশনের ফর্মুলা। এবার আপনি কি করছেন, ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস ওয়ানের ডিফারেন্সিয়েশন করছেন। তাহলে এন এটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হলো এন মাইনাস ওয়ান। এবার এটাকে আপনি চেইন রুলের মতো, এবার তাহলে যেটাকে আপনি এক্স ধরছেন সেটা ডিফারেন্সিয়েশন করবেন। তাহলে জিরো, ওয়ানের কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন, ধ্রুবকের ডিফারেন্সিয়েশন জিরো অবকলে, আর এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে টু এক্স। তাহলে এন রেজাল্ট হলো মাইনাস, তাহলে মাইনাস টু এক্স, আর এটা টু দি পাওয়ার মাইনাস টু মানে নিচে গেলে এইটা। ঠিক আছে, আমি একদিন এরকম ইয়ে করব, একটু বেশ সময় লাগবে। একদিন আমরা প্রত্যেকটা টপিক এইভাবে করতে থাকি। আজকে আমি যেগুলো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলো দেখছি, পরের দিন হয়তো অন্য কোনো ক্লাসে আমরা ভেক্টর দেখবো। আর বাকি যে ইয়েগুলো ফান্ডামেন্টালস যেগুলো, সেগুলো এফএনদের বই থেকে করলেও হবে যদি কেউ ইয়ে। আচ্ছা, এর একটা ইয়ে বলে দিই, যেটা যদি কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে আসে তাহলে কীভাবে করবো, কীভাবে শর্ট মেথডে করবো। কারণ এই ধরনের কোয়েশ্চেন শর্ট মেথডে খুব দেয়, ইন্টিগ্রেশন বাই পার্টস। তো সেটা কীভাবে করা যায় করি আমরা, শর্ট ট্রিক্সের ইউজ করে ভালো করে দেখবেন। যে কোনো বাই পার্টসের ইন্টিগ্রেশন করলে সেটা হচ্ছে শর্ট মেথড। এটা যেই ইয়েতে নর্মালি ইউজ করি আমরা। ই টু দি পাওয়ার এক্স এফ এক্স এই ফর্ম থাকলে প্লাস এফ ডট এক্স ডিএক্স এই ফরম্যাটের যদি এসে যায়, তাহলে এর ইন রেজাল্ট হবে, এটা আপনি ওইভাবে করতে পারেন। ই টু দি পাওয়ার এক্স এফ ডট এক্স ডিএক্সটা নেবেন, নিয়ে সেটাকে বাই পার্টস করবেন, দেখবেন এটা মাইনাস চলে আসে, এটা কেটে যাবে। আলটিমেট ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি হবে, এটা ইন রেজাল্ট হবে। দেখুন এক লাইনে হয়ে যায়, আমি দেখাচ্ছি এই কোয়েশ্চেনটা কি দেখাচ্ছি। ই টু দি পাওয়ার এক্স কি ছিল, এইটা মাইনাস টু এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এটা কি, তাই তো? এটা আমাদের মেন কোয়েশ্চেন ছিল। এবার দেখুন আমি এইটাকে এফেক্ট দিলাম, তাহলে আমার এফ ডট এক্স কি হবে, ডিফারেন্সিয়েশন অফ এক্স এফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স। দেখুন কি হয়, ওই একই এখানে আমরা করেছিলাম। তাহলে আলটিমেট ওটা আসবে কত, মাইনাস ওয়ান ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু টু এক্স, মানে মাইনাস টু এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার টু। তার মানে আমি এটাকে কি লিখি, টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন এটা এফ এক্স, আর এই পুরো জিনিসটা তার মানে এফ ডট এক্স। কিন্তু এটা বোর্ড লেভেলে করলে হবে না, তার মানে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স ইন্টিগ্রেট লাইক দিস প্লাস সি। জাস্ট 3 থেকে 4 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে ম্যাক্সিমাম কোয়েশ্চেন হয়ে যেতে পারে। বাই পার্টস এটা ইয়ে আছে, কিছু না। আপনি এরকম ভাঙবেন ই টু দি পাওয়ার এক্স এফ ডট এক্সটাকে, এফ ডট এক্স এর যখন ইন্টিগ্রেশন করবেন ওখানে সেটা কি হয়, ই টু দি পাওয়ার এফ এক্স, এই যে এই পার্টটাকে আপনি বাই পার্টস করে দেবেন। ঠিক আছে, লিয়েট ফর্মে দেখবেন এই জিনিসটা চলে আসবে, কেটে যাবে ই টু দি পাওয়ার এফ ডট এক্স, ই টু দি পাওয়ার এক্স এফ ডট এক্স ইন্টিগ্রেশনটা কেটে যাবে ওই এটারই মতো। তাহলে এখানে অ্যান্সার হবে এইটা। তার মানে আমরা এফ ডট এক্স এটা ধরে এফ এক্স এটা ধরেছিলাম, তাহলে এন রেজাল্ট এটা। এটা জাস্ট ছোটো হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, খুব ছোটো ছোটো জিনিস, দুটো হোমওয়ার্ক দেবো, করবেন ওটা, পরীক্ষায় আসে নর্মালি ঘুরিয়ে ফিরিয়ে, টেস্ট পেপারের বিভিন্ন পেজে আসবে ওগুলো। ঠিক আছে, এইভাবে। আর এখানে একটা সি দিতে হবে, কিন্তু এখানে ফরম্যাটটা খুঁজে পার করা, কোনটাকে এফেক্ট ধরবো সেটা খুব ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি এরকমভাবে হবে। আর আমি এর মাঝখানে আপনার যেহেতু সামনে 20 তারিখ
থেকে যেই মেন্সও স্টার্ট হচ্ছে, আর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের ইয়ে করবো। অনেক বছর বাদে ফিরেছি ইউটিউবে, তো আস্তে আস্তে সময় লাগবে, বাট এর মধ্যেই হলো। সেগুলো ক্লাসগুলো সেপারেট করাবো। এই যে ধরুন ক্যালকুলাস, যে ভেক্টর, এগুলোর ফান্ডামেন্টালস, যেটা মানে বেসিক যে ফর্মুলা ডেরিভেশনের ক্লাস, এগুলো আমি আলাদা আপলোড করবো। এটা নর্মালি প্যারালালি চলবে, যেখানে ফান্ডামেন্টালসের কিছু কিছু জিনিস দরকার হবে সেগুলো আমি বলবো এখানে। এটা বিভিন্ন পেপারে আসবে, সেই জন্য আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, এটা দেখে দিচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন, ইন্টিগ্রেশন e to the power x, দেখুন log x প্লাস 1/x, এটা হচ্ছে হোমওয়ার্ক, মানে আপনি ডিপিপির মধ্যে বলতে পারেন ইন্টিগ্রেশন e to the power x। আজকের ডেটটা কত? আজকের ডেট হচ্ছে 8th, রাইট? 2026। e to the power x log, এটা ভালো কোশ্চেন, এটা যেইতেও এসেছে, log x এর হোল স্কয়ার dx। থার্ড হচ্ছে e to the power x সোজা দেখে দিই যাতে আপনাদের ইয়ে হয়, এটা dx। এরকম কয়েকটা সেম লেভেলের করবেন, না পারলে আমাকে ইয়ে করবেন, আমি সব ইয়েগুলো দিয়ে দিচ্ছি। e to the power x log x, আর অন্যান্য ইয়ের জন্য কী কী বই ফলো করা উচিত, বা এমনি অনেক রকমের টেস্ট সিরিজ আমার নিজের রয়েছে, আমি সেগুলো করাবো বিভিন্ন ইয়েতে বিফোর এক্সাম। আগে আমি একটু, যেহেতু ওটা আগে আছে, ওই এক্সামটার জন্য একটু প্রিপেয়ার করিয়ে দিই। তো এইগুলো আপনার হোমওয়ার্ক 4-5 প্রতিদিন 5-10টা করে ইয়েতে পাঠিয়ে দেবো, ঠিক আছে? জয়েন করে নেবেন, ডেসক্রিপশনে পেয়ে যাবেন। জাস্ট ট্রাই করুন এগুলো। ইয়ে করে নিন। তারপর এখানে পেপারে আরও বেশ কিছু ইন্টিগ্রেশন রয়েছে ভালো ভালো, ডিফারেনশিয়াল ইকুয়েশন